Hello everyone, it's me Shomi. Welcome back to my channel and welcome back to a new vlog. তো হ্যাপি দিওয়ালি সবাইকে। আমি এই ভ্লগটা শ্যুট করছি 20 অক্টোবর আজকে। তো তোমরা সবাই জানো যে আজকে কালী পুজো। তো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি রেডি ফেডি হয়ে গেছি। এখন সন্ধেবেলা এই 6টা মতো বাজে। তো কালী পুজো অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে হয়। আর আমার এক কাকা আছে, ওনাদের বাড়িতেও কালী পুজো হয়। তো আমি এখন ফার্স্টে একবার পাড়ায়, কালকে তো গিয়ে নমস্কার ঠাকুর করেই এসেছি। আর এখন একবার পাড়ায় যাব, ঠাকুর নমস্কার করব, তারপর ওই বাড়িতে চলে যাব। ওটা আমার বাড়ির পুজোর মধ্যেই পড়ে। তো ওখানে যাব। আর পুজো এখনো স্টার্ট হয়নি, পুজো স্টার্ট হবে ওই অ্যারাউন্ড 6:30 থেকে। তো যাব আর পুরো দিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুজো হচ্ছে আর ঠাকুর কেমন হলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর শুধু আজকে কালী পুজোরটাই দেখাবো না, এটা চলতে থাকবে। আমি আই থিঙ্ক 2-3 দিনের ভিডিওটা পুরোটাই একসাথে করবো আর একটাই ব্লগে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো আমি তো রেডি হয়ে গেছি, জানিও তোমরা কমেন্ট করে কেমন লাগছে আমাকে। এটা আমার দিওয়ালি লুক, আমি শাড়ি পরেছি। এইভাবেই দেখাচ্ছি কেন কি ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর মতো কেউ নেই আপাতত বাড়িতে। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখো, আর ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে। এখন আমি যাব পাড়ার প্যান্ডেলে। তো পাড়ার প্যান্ডেলের ঠাকুরটা দেখে নাও, চলো। ओम भूता प्रेता पिशाच देवसंतो भूतले ते विद्यन्तो मया लोका वैरेता मुदारिता তো এখন চলে এসেছি আমি লোকনদাদের বাড়িতে। আর এসে দেখলাম এখানেও পুজো শুরু হয়ে গেছে। এই যে সাদা পাঞ্জাবি পরা যাকে দেখছো ওই আমার লোকন দাদা। তো আমি এসে দেখলাম যে ও পুজোতে অলরেডি বসে পড়েছে। তোমরা একটু সিনেম্যাটিক দেখে নাও। এখন হচ্ছে প্রতিমাতে চক্ষুদান। তো আমরা এখানে সবাই বসে রয়েছি। চক্ষুদানের সময় তো তাকানো যায় না, তাই আমরা এখানে অন্যদিকে তাকিয়ে বসেছিলাম। এখন চক্ষুদান হয়ে গেছে, পুজো আবার শুরু হয়ে গেল। আর আমি এখানে বসে আছি। এখনো পর্যন্ত বন্ধুরা কেউ আসেনি, মা কাকিমা মানে যারা ইনভাইটেড ছিল সবাই এসে গেছে। সবাই একটু গল্প করছে। এবার ভোগ নিবেদন করা হবে, তো তাই জন্য গঙ্গা জল ছড়া দিচ্ছে পিসি। এটা লোকন দাদার ছোট পিসি, লোকন দাদাই ভোগ নিবেদন করছে। ওরই পুজো, এটা ওরই মানসিক পুজো। পরপর 3 বছর হবে, এটা সেকেন্ড বছর। তো ভোগ নিবেদন করা হবে, ও ভোগ নিয়ে যাচ্ছে এখন, ঠাকুরকে ভোগ দেবে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো এত সুন্দর ঢাক কে বাজাচ্ছে। ঢাক বাজাচ্ছে হচ্ছে নীল, লোকন দাদা আর আমার ভাই। ও ছোটবেলা থেকে খুব সুন্দর ঢাক বাজায়। মাকে এবার ভোগ নিবেদন করা হলো, মা এখন ভোগ খাবে। তো তাই জন্য কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আর তোমাদের তো একটা জিনিস দেখাতে ভুলেই গেছি। এই দেখো, আমি আজকে আলতা পরেছি কালী পুজো উপলক্ষে। একটু অন্যরকম করে পরার চেষ্টা করেছি, তোমরা জানিও কেমন লাগছে। তো এবার এই 108টা প্রদীপ জ্বালানোর পালা। যারা সাধারণত কালী পুজোর দিন উপোস করে থাকেন তারাই এই প্রদীপগুলো জ্বালান। এই যে আমার মা, লোকন দাদার মা কাকিমা, লোকন দাদা, লোকন দাদার পিসি, সবাই মিলে 108টা প্রদীপ জ্বালাচ্ছে। 108টা প্রদীপ সবাই মিলে না জ্বালালে তো একা কারোর পক্ষে জ্বালানো সম্ভব না। তো যারা উপোস থাকে তারাই সাধারণত প্রদীপগুলো জ্বালায়। এটা হলো চান্দেহি। আজকে বন্ধুদের মধ্যে ওই সবার ফার্স্টে এসেছে, বাকিরা আসছে।
আর এখানে শুরু হয়ে গেছে মায়ের আরতি করা। মাকে এখন কর্পূর আরতি করা হচ্ছে। এবার মাকে ধুনো দিয়ে ধুনোর আরতি করা হচ্ছে। এবার শুরু হলো অঞ্জলি। যারা সারাদিন উপোস ছিল তারা অঞ্জলি দেবে। অঞ্জলি শেষ করে এখন চলছে পুজোর শেষ পর্ব, হোম করা হচ্ছে। হোম হওয়ার পরেই পুজো সম্পন্ন হবে, তারপর আমরা সবাই ভোগ খাবো। আর এই দেখো সব বন্ধুরা এবার সবাই চলে এসছে। 2000 years later. তো ফাইনালি মায়ের ভোগ প্রসাদ আমাদের কাছে চলে এসছে। প্রথমে ছিল ফল প্রসাদ, তারপর ছিল খিচুড়ি, 5 রকম ভাজা আর একটা তরকারি। হ্যালো এভরিওয়ান, শুভ ভাইফোঁটা সকলকে। তো আজকে তো ভাইফোঁটা, তো ভাইফোঁটা সারাদিনই রয়েছে বেসিক্যালি, কিন্তু একটা ওই শুভ সময়ের তো ব্যাপার হয়। তো এখন ঘড়িতে বাজে অ্যাকচুয়ালি 7:30 মতো। তো 8টা পর্যন্ত সকালবেলা একটা ভালো সময় রয়েছে, তারপর আবার 11টা না 10:30 থেকে রয়েছে। তো এখন লোকন দাদা আর নীল আসবে, আমি ওদেরকে ভাইফোঁটা দেবো। ওরা একটু পরেই চলে আসবে বা চলে এসছে নিচে, হয়তো আমি ওপরে কথা বলতে বলতে চলে এসছে হয়তো। তো আমি ওদেরকে ভাইফোঁটা এখন দেবো আপাতত, দিয়ে তারপর আবার 10:30 11টা নাগাদ আবার আমার জেঠুর ছেলে কাকার ছেলে ওদেরকে ভাইফোঁটা দেবো। আজকে প্ল্যান রয়েছে, আর কোনো প্ল্যান সেরকম নেই। আর তারপর দুপুরবেলা আমি লোকন দাদের বাড়িতে খেতে যাব, আমার নেমন্তন্ন রয়েছে ওদের বাড়িতে। আবার রাত্রিবেলা ওরা আমাদের বাড়িতে খেতে আসবে, বাস এটাই আজকে প্ল্যান রয়েছে, আর কোনো প্ল্যান নেই। তো পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। রেডি হয়েছি বলতে ব্যাস জাস্ট এই জামাটাই পরেছি। আর এখন সকালবেলা তো 7টা 7:30 বাজে, তো এখন এত সাজার এনার্জি নেই। তো এইভাবেই ভাইফোঁটাটা দিয়ে দেবো, দিয়ে তারপর যখন খেতে টেতে যাবো বা একটু পরে তারপর আবার রেডি হবো ভালো করে। তো ব্যাস এটাই। তো আমি নিচে এসে দেখলাম ওরা এখনও আসেনি। তো এখানে মা মিষ্টি অলরেডি প্লেটগুলো আমি ধুলাম আর মিষ্টি বের করে রেখেছে ফ্রিজ থেকে। কালকে রাতেই আনা ছিল, সকালে আনা তো পসিবল না। তো বাপি মিষ্টি এনে রেখেছে কালকে। এই দেখো ভাইফোঁটা স্পেশাল যে মিষ্টিটা, সবাই ফেমাস মিষ্টি যেটা, ওটাও একটা এনেছে। আর বাকি এইখানে মিষ্টি রয়েছে, এইটাতে তো রয়েছে দেখছো, আর এই বড় ডাব্বাটাতেও মিষ্টি রয়েছে। তো সবগুলো এখন সাজিয়ে নেব, প্লেটগুলো সাজিয়ে নেওয়া হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে নীল আর লোকন দাদা এখানে চলে এসছে, এবার ফোঁটা দেওয়ার পর্ব শুরু হবে। লোকন দাদা তো বড়, তাই ওকে দিয়েই শুরু করবো। পায়ের কপালে দিলাম ফোঁটা, জঙ্গি ফোঁটা, জঙ্গি ফোঁটা, আমি দিয়ে আমি ভাই।
ওয়েল, তো ফাইনালি ওদেরকে ফোঁটা দেওয়া হয়ে গেছে, মানে লোকন দাদা নীলকে ফোঁটা দেওয়া আমার হয়ে গেছে। এবার হচ্ছে ব্রেকফাস্ট একটু হালকা করে নেব। বললাম যে তোমাদের যে জেঠুর ছেলে আর কাকার ছেলে ওরা আসতে একটু লেট হবে ওদের বললো, তো আমি তাই ব্রেকফাস্ট করে নিচ্ছি। অ্যান্ড তারপর ওদেরকে আবার ফোঁটা দেবো, দিয়ে আরও একবার ফ্রেশ হতে হবে মনে হচ্ছে, কেন কি পুরো ঘেমে গেছি। আর তোমরা ভাইফোঁটায় আজকে কি কি করছো, তোমাদের কি প্ল্যান আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমিও জানতে পারবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। এই যে আমার কাকার ছেলেরা আর জেঠুর ছেলে, ওদেরকে আমার ফোঁটা দেওয়া হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে আজকের আমার ভাইফোঁটার গিফট। এইটা আমাকে দিয়েছে রাজা দাদা, মানে আমার জেঠুর ছেলে। খুব সুন্দর একটা কুর্তি। আর এই স্মার্ট ওয়াচটা আমাকে দিয়েছে লোকন দাদা। কালারটা আমার খুব পছন্দ হয়েছে, ঘড়িটাও খুব সুন্দর হয়েছে। আর এই দুটো র্যাপড গিফট আমাকে ভাইরা দিয়েছে, এটা আমি আনবক্স করব, দেখছি ভেতরে কি রয়েছে। আর চকলেটটা আমাকে দিয়েছে নীল। এই যে আমি গিফটগুলো খুলে ফেলেছি, তো এটা ছিল একটা লাঞ্চ বক্স আর একটা ওয়াটার বোতল। তো ওয়াটার বোতলটা তো খুবই কাজের হয়েছে, আমার লাঞ্চ বক্সটাও অলসো কাজের, কিন্তু ওয়াটার বোতলটা জিমের জন্য খুব একটা পারফেক্ট গিফট হয়েছে, একটা জিমের বোতল আমার দরকার ছিল। তো আমি এখন আবার রেডি হয়ে গেছি। সকালে তো রেডি হয়েছিলাম, তারপর তো আবার ঘেমে টেমে গেছিলাম, দিয়ে আবার একবার ফ্রেশ হয়ে নিলাম ভালো করে। তো যেমনটা তোমাদের সকালে বলেছিলাম যে আমার লোকন দাদাদের বাড়িতে ইনভাইট আছে, তো আমি এবার এখানে যাব। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা বেল আইকনটা অলসো ক্লিক করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আজকের মতো চলো, টাটা।